যেভাবে পাকিস্তানে যে জঙ্গি ঘাঁটি সেইগুলো পরপর গুড়িয়ে দেওয়া হয়েছে, এই যে অপারেশন সিঁদুর নিয়ে ভারতের তরফে কি জানানো হলো রাখবো আপনাদের সামনে। आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडॉक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। মোট 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা, যার মধ্যে লস্কর ই তৈবার 3টি জঙ্গি ঘাঁটি রয়েছে, হিজবুল মুজাহিদিনের 2টি এবং 4টি রয়েছে জৈশ-ই মোহাম্মদ। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের মূল হেডকোয়ার্টার। এইখানে জঙ্গি প্রশিক্ষণ হতো, যেটা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। वो जगह है जहां रात में अटैक हुआ है। मलबा क्लियर कर रहे हैं, नीचे से लाशें निकल रही हैं। ये वो जगह है जहां रात में अटैक हुआ है। বদলা যে ভারত নিয়েছে, এটা শুধু ভারত বলছে এমনটা নয়, সেটা পাকিস্তান নিজে স্বীকারও করছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বলছেন 1 ঘন্টায় 75 থেকে 80টা এয়ার স্ট্রাইক হয়েছে। বদলা নিয়েছে ভারত। কি বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, দেখুন। तकरीबन उनके 75 से 80 जेट फाइटर जो थे वो लाइन ऑफ कंट्रोल और पाकिस्तान के बॉर्डर्स के ऊपर 1 घंटे के करीब ये फाइट हुई दोनों साइड्स के दरमियान। और हमने फिर भी रेस्ट्रेंट को एक्सरसाइज किया। অপারেশন সিন্দুর নামের মধ্যেই কিন্তু স্পষ্ট রয়েছে যে ঘটনা ঘটেছে সেই সিঁদুরের বদলা নিল ভারত। ভারতবাসী বারবার বলছিল যে কবে প্রত্যাঘাত হবে, কিন্তু এই প্রত্যাঘাত যে আচমকা হবে সেটা কিন্তু কেউ টের পায়নি। এবং ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার তরফে কিন্তু এই 9টি জায়গাকে কার্যত বলা যায় যে শেষ 2 সপ্তাহ ধরে চিহ্নিত করা হয়েছিল এবং স্পেসিফিকভাবে তারা কোথায় রয়েছে সেই অবস্থানগুলোকে নির্দিষ্ট করা হয়েছিল। এবং তারপরে আজকে রাত্রেবেলাতে দেখা গেল যে এইভাবে এই 9টা জায়গাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত যে চরম প্রত্যাঘাত করতে পারে সেই আজ পাকিস্তান পেয়েছিল, কিন্তু ভারতের প্রত্যাঘাত কোন পথে আসবে তার বিন্দু বিসর্গ তাদের কাছে জানা ছিল না। আর তাই কোনো রকম প্রস্তুতি করে ওঠার আগে কিন্তু ভারতের তরফে হামলা চালিয়ে দেওয়া হয়েছে মধ্যরাতে। যে পাকিস্তান বারবার এটাও দাবি করে যে তাদের যারা নাগরিক তারাও এই সমস্ত জঙ্গি সংগঠনের দ্বারা অত্যাচারিত বা তারা নিপীড়িত, অথচ সেই পাকিস্তানের মাটিতে, সেই পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে কোঅর্ডিনেটস মিলছে, সেই সমস্ত জঙ্গি ঘাঁটির অস্তিত্ব মিলছে এবং সেইটাকে কিন্তু গুড়িয়ে দিচ্ছে ভারতবর্ষ। আজকের এই 3টি জঙ্গি সংগঠনকে একবারে যে হামলা করা হয়েছে তা কিন্তু স্পষ্টত 3টে জঙ্গি সংগঠনের কার্যত কোমর ভেঙে দেওয়া। সেই এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে কিন্তু একদম নির্দিষ্ট
বিভিন্ন টার্গেটে ভারতের তরফ থেকে হামলা চালানো হয়েছে এবং সেখানে পাকিস্তানের এয়ার ডিফেন্স বিন্দুমাত্র আঁচ পায়নি যে কোথায় কোথায় বা ভারত হামলা চালাতে চলেছে এবং এবং যেটা এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই হামলা তারা চালিয়েছেন একদম নিয়ন্ত্রিতভাবে এই হামলা তারা চালিয়েছেন এবং এই হামলা যখন তারা চালাচ্ছেন তখন কোনো সিভিল যে এস্টাবলিশমেন্ট তাতে কোনো হামলা চালানো হয়নি।